আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান। খলিলুর রহমান। বাবার নাম মুকসেদ আলী। মুকসেদ আলী। আচ্ছা, আপনি যে জায়গাটা আমাদের দাঁড়িয়ে আছে আপনার, আচ্ছা এই যে ঘরটা যে উঠানো আছে এই ঘর না খড়ির ঘর? গোয়াল। এই ঘরটা উঠাইছে কারা? হ্যাঁ, ইসুফ আলী আপনার কি হয়? ভাই হয়, বড় ভাই। আচ্ছা, যখন ঘরটা উঠাইছে তখন কি এই যে গ্যাঞ্জামটা ছিল না? তখন বাধা দিছি আমি, বাধা দিছে। হ্যাঁ, জোর করে উঠাইছে, নেতা ফেতা নিয়ে উঠাইছে, নেতা নিয়ে উঠাইছে। আচ্ছা, এই ঘরটা কত বছর আগে উঠাইছে? ঘর উঠাইছে হ্যাঁ, 10-12 বছর আগে ঘরটা উঠানো হয়েছে। না না, এই যে নতুন চাল দিলে হালাই হেঁটে চাল দিবা দিব না, তারপর আবার চাল দিয়েছি আমরা, চাল দিচ্ছি আমরা। আপনি কি এই গ্রামের মানুষ? তাহলে দূরের মানুষ, কাজ করতে আসছেন। আচ্ছা, এই যে এদের ভাই ভাই যে সমস্যা, এটার বিষয়ে আপনি তো দূরের মানুষ আইসে বুঝতেছেন তো এখানে সমস্যা নাকি? এখানে সমস্যা বুঝতেছেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নাম কি বললেন? মুফাসসর। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি যে নতুন একটি ঘর উঠানো হয়েছে। এই যে আরেকটা ছাপড়া ঘর উঠানো হয়েছে। অপর সাইডে কিন্তু ওই যখন ছিল আপনার পুকুর ছিল তখন এই ঘরটা উঠানো হয়েছে। হ্যাঁ দর্শক, এই যে আরো একটি ঘর উঠানো হয়েছে, এই একটি ঘর উঠানো হয়েছে। আচ্ছা, বাবার নাম? সরকার। এই গ্রামের নাম কি? সমতপুর। আচ্ছা, এই যে জমি নিয়ে আগর মধ্যে যে কাউলটা, এটা কতদিন যাবত? এটা অনেক দিন যাবত। আচ্ছা, এটা সুস্থ বা শান্তির জন্য আপনার অভিমত কি? এটা সুস্থ এবং শান্তির জন্য অভিমত হলো, এদেরকে আমরা কয়েকবার মানে 20-30 বার বসা হয়েছে, এরা মানে নাকি কেউ মানতেছে না। আচ্ছা, আমরা কিন্তু বড় ভাই মানে। হ্যাঁ, আমরা জানতে পারলাম যে সুজন সাহেবদের পক্ষ থেকে কোর্টে মামলা করা হয়েছে, থানায় অভিযোগ দেওয়া হয়েছে, উপজেলা নির্বাহী অফিসারের কাছে দরখাস্ত দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর কাছেও দিছে। এই বিষয়ে আপনি কিছু জানেন? হ্যাঁ, জানি। সেনাবাহিনীর লোকজন আসছিল, পুলিশও তো একাধিকবার আসছিল। অভিমত কি? এই যে বারে বারে প্রশাসন আসতেছে, তারা কোনো সলিউশন দিতে পারতেছে না। এখানে সমস্যাটা কোথায় আপনার কি মনে হয়? সমস্যাটা হলো এদের 3 ভাইয়ের ভিতরে। 3টা ভাইয়ের নাম জানেন? হ্যাঁ, জানি। কি কে কে? বড়টার নাম হলো ইউসুফ, ছোটটার নাম হলো ইসমাইল হোসেন, আর তার ছোটটার নাম হলো খলিলুর রহমান। আচ্ছা, তো শান্তির জন্য আপনার অভিমত কি? শান্তির জন্য আমি তো চাই শান্তির জন্য একমত থাকা দরকার, কারণ এরা 2 ভাই মানে মীমাংসা হয়, ও মীমাংসা হয় না। নাম কি? ইউসুফ আলী। দর্শক, এই জায়গাটার মধ্যে কিন্তু একটি পুকুর ছিল, পুকুরটা বন্ধ করে কিন্তু এই বাড়িঘর করা হয়েছে। ইসমাইল। বাবার নাম? ইসমাইল। বাবার নাম কি? মুকসেদ আলী। এই গ্রামের নাম কি? সমতপুর। আচ্ছা, আপনাদের সাথে যে বড় ইউসুফের সাথে যে জমি নিয়ে যে সমস্যা, এটা কত দিনের? 3 বছর। 3 বছর। আচ্ছা, আপনি যে জায়গাটার মধ্যে যে নতুন যে বাড়ি ঘর করছেন, এই জায়গাটা আমি তো দেখে গেছিলাম, এটা একটা পুকুর ছিল, পুকুরটা বন্ধ করছে কি আপনি? আমি। আচ্ছা, পুকুরে মাছ ছাড়ছিল কে? মাছ ছাড়ছিল আমার ছোট ভাই। আপনার ছোট ভাই? আচ্ছা, তো এই যে বড় ভাই মাছ ছাড় দিয়েছিল, মানে পাল্টাপাল্টি মাছ ছাড়া হয়েছিল, এটা নিয়ে তো ওই যে কোর্টে মামলা হয়েছে, থানায় অভিযোগ হয়েছে, তারপরে সেনাবাহিনীর কাছে অভিযোগ গেছে, তারপরে সেনাবাহিনীর লোকজন আসছিল, পুলিশ তো আসছিল কয়েকবার, ইউনোর কাছে, এসিলেনের কাছে তো দরখাস্ত হয়েছে। তো আপনার এই শান্তির জন্য আপনার অভিমত কি? শান্তির জন্য অভিমত, ওই এসিলেন স্যার এখানে আসছিল, আইসা আমার কাগজপত্র দেখে জমি আমার এই মামলা রেকর্ড খালি করে দিছে আর কি, বহল রেখে দিছে। আচ্ছা, প্রকৃত পক্ষে ওই যে ইউসুফদের পক্ষ থেকে দাবি করতেছে এই জায়গাটা কি ইউসুফদের না? না, এই জায়গাটা কাদের? এই জায়গাটা ইউসুফের যে জমি ছিল, আমার বাবার যে জমি ছিল, সেই জমির যে অংশ পায় সে বিক্রি করে ফেলাইছে। সে হইল নিঃসন্তানী, বিক্রি করে ফেলাইছে। সে হিসাবে যে টুকুন পায় আমরা তাই তারে দিতে চাই। ইউসুফের সন্তান একটাও নাই। এই সুজন ইউসুফের কি হয়? পালক ছেলে। হ্যাঁ, পালক ছেলে। পালক ছেলে। জি। আচ্ছা,
তো এখন সুজনরে কি বিয়ে করাইছে? বিয়ে করাইছি। আচ্ছা এখন এই যে এই ঝামেলার আপনারা কি আরো ঝামেলা বাড়াইতে চান নাকি এটা আমরা 3 বছর যাবতই কমাইতে চাই। আমরা ভাইয়েরে বোনেরে সবটি ডাইকে আইনা ওইখানে একত্রিত বৈশা আলাপ আলোচনা করছি বহুদিন, কিন্তু মিটতে পারি নাই। তারপরে মাথা বড়গর কাছে গেছি, তারপরে চেয়ারম্যানের কাছে গেছি, তারপরে আইন বোঝাই গেছে। আচ্ছা আমি জানতে পারলাম এই বিষয়টা নিয়ে তৎকালীন উপজেলার যে চেয়ারম্যান সবুজ তালুকদার এই বিষয়টা জানে, মিন্টু তালুকদারও বিষয়টা নিয়ে জানে, তারপরে আকবর চেয়ারম্যান এই বিষয়টা নিয়ে জানে। তারাও তো এটা সমাধানের চেষ্টা করছিল কিনা? সমাধান করে দিছে, স্বাক্ষর দেয়, স্বাক্ষর দিয়ে হাইরা। আচ্ছা কেরা সমাধান মাইনা নিছে? সবাই মাইনা নিছে, সালিশের মধ্যে সমাধান। আপনারা তিনো ভাই কি মাইনা নিছেন? মাইনা নিছে। আচ্ছা মাইনা নেওয়ার পরে আবার এই সমস্যাটা থাকে কোথায়? এই সমস্যাটা করে ওই যে পাল্লক ছেলেরা। তার নাম কি? সুজন। সুজন, জি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সালিশের মধ্যে মাইনা নেয়, তারপরে থেকে শয়তানি করে। সমস্ত জমি আমার ভাইয়ের যে জমি ছিল সমস্ত জমি সে এই কিনা নিছে আর কি, বিক্রি করে হালাইছে। আচ্ছা এগুলার সমাধানের জন্য প্রশাসনের কাছে দাবি কি? প্রশাসনের কাছেও দাবি করছি যে এটা আমার ঘরে সমাধান করে দেন, আমরা তিনও ভাই জানি একত্রিত মিল মহব্বতে থাকতে পারি। আমার শ্বশুরে খাইলে শ্বশুরে বাঁকা বাইক করে দিয়েছে। আপনি কি সুজনের মা? আচ্ছা সুজনের গর্ভধারিণী মা কি? না না আমার ভাই না। আপনার ভাই না? বড় মাসে পোলাই না, এদিন হইছে আমি সেদিন তো নিয়ে পাইলা তার লালন পালন কইরা বেশ ইঞ্জিনিয়ার বানাইয়া তার বিয়ে করাইয়া ওরাই বিয়ে করাইছে, ওরাই ওই ঘর দোয়াইছে, সব করছে ওরাই। আচ্ছা আপনি কি নিঃসন্তান? হ্যাঁ নিঃসন্তান, আমিও আমি খুললেও আচ্ছা নিঃসন্তান। হ্যাঁ তারপরে এই জায়গা ইন্দা আমার শ্বশুর ইন্দা দিল, অগর ইন্দা দিল, অগর ইন্দা দিল। তাইলে খলিলে আমি একটা মিশা কথা বাবা কমু না, খলিলে আবার এখানে পাকার কাইছে মাছ ছেড়ে খাইছেন, খাইলে নাম করে ইন্দা বাক করে দিল। সেই সঙ্গে আমরা আবার বড় করে পাকার কাইছে ওই বিল্ডিং এ মাটি দিলাম, দিয়া তারা মাছ চালাম, মাছের মধ্যে তুলেছি আগর চেয়ারম্যান পোলা করে দিয়ে তারপরে গো তুললো। আকবর চেয়ারম্যানের পোলা কে কে আসিল? এখন আসা, তারপরে আমি তো ঘরের মধ্যে আমরা যাই না, আন্দা গুন্দা কেমনে করে কইতেছুন যে আকবর চেয়ারম্যানের পোলারা এখানে উপস্থিত ছিল? গন তুলে চালা গেছিল, ওর নাম জানি কি, স্বপন। আকবর চেয়ারম্যানের পোলার নাম, আকবর চেয়ারম্যানের পোলার নাম স্বপন নাকি হয় না তো আমি জানা। আপনি যদি না আচ্ছা আপনি যদি না চিনে থাকুন তাহলে তাকে ওইভাবে দোষারোপ করাটা তো ঠিক না। দুষ্মুখে আপন 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 আপন। আচ্ছা কি করছে আপনারা? আমি ঘরের মধ্যে দুজন ছিল, আমি আর আমার হাফজানি আর কেউ না। বাইরে শীতকাল ইটা ছিল, তালাটা ছিল, থুইয়া ওরা 11টার সময় গড় তুললো, এটা দোকান পাট সব বন্ধ করে দিল, বাতি বন্ধ করে দিল, চাল তুললো। আচ্ছা এখন যে প্রশাসনের কাছে আপনার দাবি কি? এটা শান্তির জন্য আমি প্রশাসনের কাছে দাবি কি ভাই আপনার কাছে দুটা অনুরোধ করে কই, ওই যে সুজনের বাপের যে সুজনের নৌকারা জমি নেখা দিছে, সেই 9 করা জমি দিলে হলা আমরা কোনো আভিত নাই, সব আমরা মিলাতাম। ওই 9 করার জমি হলো এই কয়সানের মূল বিষয়, মূল হইল এই 9 করা জমি। আচ্ছা 9 করাটা কোন সাইডে? এই সাইডে দিছে, এই সাইডে। হ্যাঁ এই যে ওই সাইডে ওই দিছে দিগালি, এই যে ছাপরা গড়টা এটা তো নতুন উঠছে। হ্যাঁ তারপরে যে এটা আপনার আগে ছিল, তারপরে এই যে এদিকে এই জায়গায় তো ছিল যে পুকুর ছিল। হ্যাঁ তাহলে প্রশাসনের কাছে এইটাই দাবি, শান্তি চাচ্ছেন? শান্তি রক্ষা আমি চাই, আমি অনুরোধ করি আমার 9 করা জমি দেখ না, কোনো কিছুই নেই, 9 করা জমি নেই বাচ্চা, 9 করা জমি নিয়ে হলো দুনিয়ার সমস্যা, দুনিয়ার সমস্যা, আর কোনো কিছুই নাই। যে মুটা দিবা আমি হেন যাইতাম গা, কি কথা কম না, নুনদানি মুনা এনদানি মুতাও কম না। তোরে কই যাই যে যদি গালে মাপ দে তো মাছ কোন যা মাছ কোন যা বাক করতে হেডা হাই যাবে রে। হ্যাঁ কইলাম তো তুমি যেটা দিবা আমি জানি কি বলে তোরা বাক করে আছে, নেসে বাক করে আছে, 17 টাকা কয় টাকা নেসে বাক করে আনো বাবা, এই কি বাবা
আপনার আইন অমান্য করলে তো আপনার আদালতের ব্যবস্থা নেবে। আপনি যে অবস্থায় থাকবো না, এই যে বেশি দেরি নাই। আচ্ছা নোটিশটা বলে দেন, আমি নোটিশটা দিয়ে 14 দিন শুনেন সবাই। আপনি এখন যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবেন। অসুবিধা কি করছে আবার বাংলাদেশ আপনার এখন 145 রায়ের কাগজে মধ্যে লেখছে নিরকুশ দখল তাদের নেই সোজা গায়ে আপনার কাগজ এটা আপনি নিবেন না, বুঝলেন? সাল আছে আমি নই। আমার বক্তব্য আছে কিন্তু বুঝছেন? জি 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 অবশ্যই। বক্তব্য আপনি করবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ, ধনবাড়ি থানা, টাঙ্গাইল। বিজ্ঞ অতিরিক্ত নোটিশ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইলের আদালত, 70 নম্বর, 7 নম্বর। হ্যাঁ, প্রথম পক্ষ হলো ইউসুফ আলী, পিতা মৃত মুকসেদ আলী, সমাজকুড়া থানা, ধনবাড়ি জেলা, টাঙ্গাইল। জানানো যাচ্ছে যে সূত্রে বর্ণিত স্মারকে উল্লেখিত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষ নিজেদের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখিবেন। দ্বিতীয় পক্ষগণ অথবা কৌশলী মাধ্যমে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত খ অঞ্চল টাঙ্গাইলে ধার্য তারিখে উপস্থিত থাকিয়া নিজ নিজ বক্তব্য ও প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করিবেন। আইন শৃঙ্খলা অবনতি হওয়ার মতো কোনো কার্যকলাপে জড়িত হইবেন না। আইন শৃঙ্খলা ভগ্নকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আদালতে হাজির হওয়ার পরবর্তী তারিখ 24/12/2024 খ্রিস্টাব্দ। আপনাদের জমির দাগ নাম্বার, তফসিল নাম্বার এখানে দেওয়া আছে, এই যে ওই নোটিশে দেওয়া আছে। এই জায়গার মধ্যে আপাতত আপনারা আদালতে আদেশ পরে বলেন, আদালত কোনো আদেশ না দেওয়া পর্যন্ত আদালতে আদেশ নিয়ে তারপরে আপনারা কাজ করবেন। আপাতত এই তফসিলে আপাতত আপনারা কোনো কিছু করেন না, আর কোনো শান্তি শৃঙ্খলা বিঘ্ন। আমি একটা কথা বলি, কেউ কারো চিন্তাবেন না, আপনাদের কাগজ পাইছেন, এই কাগজ মোতাবেক আপনারা আদালতে যায় আপনাদের বক্তব্য পেশ করে আপনাদের যে আদালত যে নির্দেশ দেয় ওই নির্দেশ অনুযায়ী। বাবার নাম মুকসেদ আলী। আচ্ছা, এই যে দীর্ঘদিন যাবত যে জমি নিয়ে যে সমস্যাটা, এই বিষয়ে আপনার অভিমতটা বলেন। আমার জমি সব বেদখল নিয়ে গেছে গা। কেরা? এই খলিল আর ইসমাইল। আপনার খলিল ইসমাইল আপনার কি হয়? আমার ভাই হয়। তাহলে কিভাবে বেদখল করে নিয়ে যাইতেছে? আমার ভাই 100 বছর, 50 বছর, 40 বছর আগে বারবার করে বাড়ি ঘর করে দিয়ে গেছে যার যার চাম। হেই বাঘ উল্টে আমার বাড়ি বেঁধে বাড়ি করতেছে। আচ্ছা, আপনার সন্তানাদি কয়জন? সন্তানাদি না, পোলা ভাগ্যাবাদী। নাম কি তার? সুজন মিয়া। আচ্ছা, এখন এই যে একটু আগে তো যে নোটিশ দেয়া গেল, যে ধনবাড়ি থানা থেকে নোটিশ দেয়া গেল, এটার মামলাটা কি করছে? মামলাটা আমি করছি। আপনি বাদী হয়ে করছেন? আচ্ছা, না এটা সমাধানের জন্য আপনার অভিমতটা কি? সমাধান করে দিব, এটাই আপনার প্রশাসনের কাছে দাবি? হ্যাঁ।